সবেমাত্র ১ বছর বয়স হয়েছে আলিশবার। রোববার বিকালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে শরীয়তপুর সদর হাসপাতালে, কিন্তু পর্যাপ্ত শয্যা সংখ্যা না থাকায় হাসপাতালের বারান্দায় নিতে হয়েছে চিকিৎসা। শরীয়তপুর সদর হাসপাতালের এমন চিত্র নিত্যদিনের। প্রতিদিনই ১০০ শয্যার হাসপাতালটিতে ২৫০ থেকে ৩০০ রোগী চিকিৎসা সেবা নেন। এতে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে রোগীদের। এদিকে শয্যা সংখ্যার সমস্যা নিরসনে হাসপাতালের পাশেই নির্মাণ করা হচ্ছে ২৫০ শয্যার নতুন ভবন। স্থানীয়দের অভিযোগ, বর্তমান সময়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসে বেড না পেয়ে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা। তাই দ্রুত ২৫০ শয্যা হাসপাতাল ভবনের নির্মাণ কাজ শেষ করে চিকিৎসা সেবা চালু করলে অনেকটাই দুর্ভোগ লাঘব হবে। এখন নতুন ভবনটা হিসেবে যাতে এটা আমাদের তাড়াতাড়ি চালু হয়ে যায়, আমরা যাতে নতুন করে নতুন ভবনের সেবা পেতে পারি, এই আর যাতে আমাদের কষ্টটা আগে থেকে অনেকটাই কমে যায়। এখন যেরকম আমাদের নিচে শুতে হইতেছে, রোগী নিয়ে নিচে থাকতে হইতেছে, ওইটা যাতে আর আমাদের না হয়। আর কাছে যে কিছু বলবো সেটারও কোনো স্পট পাই না। কোন জায়গায় যে বলবো, আমরা সাধারণ জনগণ, আমাদের বলার ভাষাও নেই। আমরা যদি কিছু বলি আমাদের তাতে দোষ। সাধারণ জনগণের যাতে ভোগান্তি না হয় সেই জন্য তাড়াতাড়ি করে দেওয়াটাই উচিত আমি মনে করি। কারণ আমরা সাধারণ জনগণ, কিছু হইলেই আমরা তো আর কোনো বেসরকারি হসপিটালে যাই না, আমরা তো সদর হাসপাতালেই আসি। হাসপাতাল সূত্রে জানা যায়, ১০০ শয্যার হাসপাতালে শিশুদের জন্য ১০টি, নারীদের জন্য ৩০টি ও ২টি ওয়ার্ডে পুরুষদের জন্য ৬০টি শয্যা বরাদ্দ থাকলেও প্রতিদিন শয্যার চেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। জায়গা সংকট এবং বেড না থাকায় ফ্লোরে চিকিৎসা দিতে হচ্ছে রোগীদের। শরীয়তপুর সদর হাসপাতালের নতুন ভবন, যেটা ৮ তলা বিশিষ্ট একটি ভবন, সেটার কাজ প্রায় ৭ বছর আগে শুরু হয়েছে। মানে এটা আমি ২ বছর আগে জয়েন করছি। আমি জয়েন করার পরও কয়েকবার এটার টাইম বাড়ানো হয়েছে। তারা বলছিল যে ২০২৪ সালের জুনের মধ্যে এটার কাজ শেষ করে দেবে, এরকম আমার সাথে কমিটমেন্ট হয়েছিল। ২০২৪ যা ২০২৫ সালের জুন মাস শেষ হয়ে গেছে, এখনও তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে নাই। আসলে আমাদের যে আমরা পুরাতন ভবন যেটা আছে ১০০ শয্যা বিশিষ্ট, এটার মধ্যে আসলে খুবই ঝুঁকিপূর্ণ এবং বিভিন্ন সময় এটা দেখা গেছে যে অনেক সময় ভেঙে পড়ছে। অনেক সময় দেখা গেছে যে এরকম হয়েছে যে সকালে এসে দেখছে যে অনেক জায়গা দিয়ে ভেঙে পড়ছে। যদি ওখানে ওই সময় কোনো লোক থাকতো তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। বেশি কাজ বাকি নেই, যতটুকু কাজ বাকি আছে সেটা আমরা আসলে শেষ করে ঠিকাদারকে বিদায় দিতে পারবো। তো এর মধ্যে আমরা ফিল্ড কয়েকবার ভিজিট করেছি আমাদের দপ্তর থেকে। ফিল্ড ভিজিট করে আমি নিজেও সদর হাসপাতালটা বেশ কয়েকবার ভিজিট করেছি। তো আমাদের সদর হাসপাতালটা একটু ভালনারেবল, খুবই ভালনারেবল অবস্থা। আমরা সবাই খুবই চেষ্টা করছি যে এটা যেন রোগীগুলোকে অন্তত হাসপাতালটা শিফট করে নিতে পারি।